জিকে এনসাইক্লোপিডিয়ার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওটি প্রাইমারি টেট যারা পরীক্ষা দেবেন তাদের জন্য একটি ব্রহ্মাস্ত্র বলতে পারেন। অর্থাৎ প্রাইমারি পরীক্ষাতে আপনারা কি পড়ে যাবেন এবং কোন বিষয় থেকে আপনাদের ইন্টারভিউতে আসতে পারে সেই সমস্ত বিষয় নিয়ে আজকের সম্পূর্ণ আলোচনা। তো আপনারা যারা এই ভিডিওটি দেখছেন অবশ্যই একটি খাতা এবং পেন নিয়ে বসুন এবং টপিকগুলো লিখে রাখুন। আমি নিজেও বেশ কিছু ইন্টারভিউ দিয়েছি এবং ইন্টারভিউতে আমি জানি যে কি প্রশ্ন আসতে পারে। আপনারা হয়তো অনেকেই জানেন বা অনেকেই জানেন না, আমি নিজেও একজন গভর্নমেন্ট এমপ্লয়ি। তো সেই ক্ষেত্রে ইন্টারভিউ সম্পর্কিত প্রচুর অনেকটাই অভিজ্ঞতা আমার রয়েছে। তো সেই অভিজ্ঞতা থেকে আমি আপনাদেরকে বলছি, প্রাইমারি টিচারের যে ইন্টারভিউ সেই ইন্টারভিউরও অভিজ্ঞতা এবং অভিজ্ঞ লোকেদের কাছ থেকে আমি যে সমস্ত বিষয়গুলো জানতে পেরেছি অনেক আলোচনার পর, সেই বিষয়গুলোই আজকে আপনাদেরকে জানাচ্ছি। দেখুন, প্রাইমারি ইন্টারভিউতে প্রথমে আপনাকে যে বিষয়টা পড়তে হবে, আপনি যে রাজ্যের বাসিন্দা অর্থাৎ রাজ্য, এই রাজ্য বিষয়টি কিন্তু আপনার যে নিজের রাজ্য সেইটা পুরোপুরি জেনে যেতে হবে। অর্থাৎ নিজের রাজ্যের আয়তন কত, একটু করে খাতায় নোট করবেন অবশ্যই সবাই। তার জনসংখ্যা, রাজধানী, যদি বিশেষ কিছু ঘটনা এই কদিনের মধ্যে ঘটে থাকে, বা ভোট কততম ভোট হচ্ছে সেই বিষয়গুলো, মন্ত্রী পরিষদ, অবশ্যই ভালো করে মন্ত্রী পরিষদের বিষয়টা জেনে যেতে হবে। তাছাড়া বিধানসভা সিট, লোকসভা সিট, আপনার লোকসভা কোনটা আপনার বিধানসভা, তো এই বিষয়গুলো আপনাকে কিন্তু জেনে যেতে হবে। মন্ত্রী পরিষদটা তো বললামই, আরও বিশেষ করে জেনে যেতে হবে। আমি আমার একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি। আমার ইন্টারভিউতে আমাকে জিজ্ঞেস করেছিল যে আপনার এখন বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি। তো তারপরে আমি যখন উত্তরটা দিলাম, ওনারা তখন আবার জিজ্ঞেস করলেন তার আগে কে ছিলেন। সেই উত্তরটা দেওয়ার পরে তার আগে কে ছিলেন। তো এইভাবে কিন্তু আপনাকে মোটামুটি গোটা জেনারেশন হিসেবে বা পরপর হিসেবে আপনাকে 5-6 জন পরপর মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রীর নাম কিন্তু আপনাকে জেনে যেতে। এরপরে যে বিষয়টি আপনাদেরকে বিশেষভাবে জানতে হবে সেটি হচ্ছে নিজের জেলা। 2 নম্বরে হচ্ছে জেলা। দেখুন, জেলা হচ্ছে বিশেষ যেমন কিছু বিশেষ জিনিস আছে, যেমন আপনার জেলার দর্শনীয় স্থান কি আছে, বিশেষ গুরুত্বপূর্ণ কি আপনার জেলাতে, এই বিষয়গুলো জানতে হবে। তারপরে যদি কোনো বিশেষ ব্যক্তি থাকে আপনার জেলা থেকে বা আপনি যে জায়গায় বসবাস করছেন সেই জায়গা থেকে, তো আপনাকে এই বিষয়গুলো কিন্তু সম্পূর্ণভাবে জেনে যেতে হবে। কারণ এই বিষয়গুলো এমন একটা জিনিস যেখানে আপনি কিন্তু না বলার সুযোগটা খুব কমই পাবেন, বা জানি না বলার সুযোগটা কিন্তু খুব কমই পাবেন। কারণ আপনাকে এই রকমভাবে ইমপ্রেশন পড়বে যে আপনি নিজের জেলা সম্বন্ধেই জানেন না। দেখুন, না পারেন সেটা হতে পারে, কিন্তু জেনে যাওয়াটা ভালো, এতে নিজের কনফিডেন্সটাও বাড়ে। তার পরবর্তী ক্ষেত্রে নিজের নাম সম্পর্কে কিন্তু সব কিছু জেনে যাবেন। যেমন আপনার নামের যদি বিশেষ কোনো আপনার নামের জন্য যদি বিশেষ কোনো ব্যক্তি থাকে, তিনি কি করেন তার সম্বন্ধে সব কিছু জেনে যাবেন, বা আপনার নামের মানেগুলো অবশ্যই জেনে যাবেন। এরপরে হচ্ছে জিজ্ঞেস করতে পারে, আর নিজের ইন্ট্রোডাকশনটা কিন্তু ভালোভাবে দেবেন। ঠিক আছে, যদি বলে ইন্ট্রোডিউস ইউর সেলফ বা নিজের সম্বন্ধে কিছু বলুন, সেই ইন্ট্রোডাকশনটা ভালোভাবে দেবেন। তারপরে হবি, যদি আপনাকে জিজ্ঞেস করে যে আপনার হবি কি, হবি যদি জিজ্ঞেস করে, আপনারা এই কথাটা মনে রাখবেন যে এই বিষয়টা এমন একটা বিষয় যেখান থেকে আপনি কিন্তু আপনার পুরো ইন্টারভিউটাও টার্ন করতে পারেন। ইন্টারভিউয়ার অর্থাৎ যিনি আপনাকে প্রশ্ন করবেন তিনি কোন ক্ষেত্র থেকে প্রশ্ন করবেন সেটা কিন্তু আপনি এখান থেকেই স্থির করে দিতে পারেন। তাই হবি যদি জিজ্ঞেস করে তাহলে খুবই সচেতনভাবে, এবং যেই বিষয়টা সত্যিই আপনার খুব ভালো লাগে, যে বিষয়টা সম্বন্ধে আপনার জ্ঞান রয়েছে সেই বিষয়টাই বলবেন। কিন্তু যেমন তেমন বিষয় বলে দিলে সেটা কিন্তু সমস্যা তৈরি হবে। এরপরে এই 4টে বিষয় অবশ্যই আপনারা নিশ্চয় নোট করে রেখেছেন। এরপরে 5 নম্বরে হচ্ছে যার যেটা সাবজেক্ট অর্থাৎ বিষয় সম্বন্ধে। বিষয়
বিষয় সম্বন্ধে আপনাদেরকে জেনে যেতে হবে। যার যেটা বিষয় সেই সম্বন্ধে অবশ্যই প্রশ্ন করতেই পারে একজন ইন্টারভিউয়ার। আমার ক্ষেত্রে হয়েছিল যেমন প্রশ্ন, আমি যদিও প্রাইমারি টিচার নই, কিন্তু আমি একজন যেহেতু গভর্নমেন্ট এমপ্লয়ি, সেই ক্ষেত্রে আমার ক্ষেত্রে কিন্তু নিজের সাবজেক্ট থেকে প্রশ্নটা এসেছিল। তো মোটামুটি নিজের সাবজেক্ট সম্বন্ধে একটা মোটামুটি জ্ঞান আপনারা নিয়েই যাবেন। যারা সাহিত্যের স্টুডেন্ট তারা বিভিন্ন সাহিত্যিক বা এখনকার দিনে বিখ্যাত করা সাহিত্যিক আছে সেই সমস্ত বিষয়গুলো জেনে যাবেন। পরবর্তী ক্ষেত্রে এরপরে আসা যাক একদম শিক্ষা কমিশনগুলো, বিভিন্ন যে শিক্ষা কমিশন, বন্ধ করে জানি না, বিভিন্ন যে শিক্ষা কমিশন সেই বিষয়গুলো কিন্তু আপনাদেরকে জেনে যেতে হবে। তারপরে কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের স্কিম বিশেষ করে আপনার প্রাইমারি স্কুলে কোন কোন স্কিম চলছে বা কোন কোন স্কিম দেখা যায় প্রাইমারি স্কুলগুলোতে, সেটা কিন্তু আপনাকে অবশ্যই জেনে যেতে হবে। সেই স্কিমটা কত সালে শুরু হয়েছে, সেটার থেকে কে কে বেনিফিটেড পায়, এই সমস্ত বিষয়গুলো কিন্তু আপনাকে ভালোভাবে জেনে যেতে হবে। তারপরে আসে যে আপনারা যাদেরকে পড়াবেন অর্থাৎ বাচ্চাদের, সেই বাচ্চাদের কিন্তু অনেক রকম সমস্যা দেখা যেতে পারে। তাহলে সেই সমস্ত সমস্যার কথাগুলো আপনাদেরকে জেনে যেতে হবে। বাচ্চাদের সমস্যা, আমি খুব তাড়াতাড়ির মধ্যে লিখছি, যদি কিছু ভুল লিখে থাকি ক্ষমা করে দেবেন, কিন্তু বিষয়টা শুধুমাত্র আপনাদেরকে বোঝানোর জন্যই আজকে আমার এই ভিডিওটা করা। তারপরেও শিক্ষামূলক যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে আমি এরপরে আস্তে আস্তে এর আগেও আপনাদের অনেক ইন্টারভিউমূলক প্রশ্ন দিয়েছি এবং তার উত্তরও দিয়েছি। পরবর্তী ক্ষেত্রে আরও অনেক প্রশ্ন আলোচনা করব। আপনাদের মনেও যদি কোনো প্রশ্ন থেকে থাকে সেটা আমার কমেন্ট বক্সে লিখতে পারেন, আমি সেই বিষয়গুলোও আলোচনা করে দেব। তাছাড়াও আরও বিভিন্ন অ্যাক্টগুলো যেগুলো রয়েছে, ধরুন এরপরে হচ্ছে বিভিন্ন অ্যাক্টের মধ্যে কি কি আসে, এডুকেশন সম্পর্কিত অ্যাক্টগুলো রয়েছে, যেমন আরটি অ্যাক্ট, পক্সো অ্যাক্ট একটা রয়েছে বাচ্চাদের সম্বন্ধেও, এই সমস্ত অ্যাক্টগুলো জানতে হবে। তার সাথে বিভিন্ন যে হচ্ছে আপনার ধারাগুলো, সংবিধানের যে ধারাগুলোতে শিক্ষা ব্যবস্থা সম্বন্ধীয় কিছু তথ্য রয়েছে, সেই সমস্ত তথ্যগুলোও জানতে হবে। এছাড়া অনেক ফুল ফর্ম জানতে হবে। তারপরে নিজের জেলার ডিপিএসসি চেয়ারম্যান কে রয়েছে, এই বিষয়গুলো কিন্তু আপনাদের জেনে যেতে হবে। এছাড়া কিছু সিচুয়েশন বেসড প্রশ্ন থাকে, সেই সিচুয়েশন বেসড প্রশ্নগুলো আপনাকে সেই সিচুয়েশনে উত্তর দিতে হবে পরিপ্রেক্ষিতে। দেখুন, যে কোনো উত্তর দেবেন সেটা কিন্তু নেতিবাচক বেশি দেওয়া যাবে না, আপনাকে ইতিবাচক পদ্ধতিতেই উত্তরটা দিতে হবে। তাই সেইভাবেই নিজেকে তৈরি রাখবেন। আর কোনো মতেই কোনো প্রশ্নের উত্তরে কাউকে দোষী সাব্যস্ত বা এরকম করা যাবে না। যতটা সম্ভব সবাইকে ঠিকঠাক জায়গায় রেখে এবং যথাযোগ্য সম্মান দিয়ে উত্তরটা কিন্তু আপনাকে দিতে হবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তী ক্ষেত্রে অনেক ভিডিও আসবে আপনাদের প্রাইমারি ইন্টারভিউ সম্বন্ধীয়। তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা এখনও আমার চ্যানেলের তথ্য জানেন না তাদেরকে চ্যানেলটা শেয়ার করে দেবেন। ধন্যবাদ।